আজকে থেকে অন্তরে অন্তরে নিয়ত করে নেয়, হে আব্বা জান, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করব, সত্যকে দিয়ে নিজের জীবনটাকে সাজাবো। সত্য দিয়ে আমার জীবনটাকে যদি সাজাইতে পারি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে চিরতরে ধ্বংস করে দেয়। জানেন কিনা? নবীজির জামানা চলে গেল, আবু বকরের জামানা চলে গেল। অল্প সময় একটু ধৈর্য ধারণ করে দিলের কানটা লাগায় দেন রে আব্বাজান। নবীজির জামানার পরে আবু বকরের জামানা, আবু বকরের পরে ওমরের জামানা, ওমরের জামানা আসার পর একদিন লোকেরা তাকায়া দেখতেছে দুই যুবক সন্তান একটা যুবকের কলার ধরে টানতে টানতে ওমরের দরবারে নিয়ে যায়। কি কারণে ওমরের দরবারে নিয়ে যায়? তাই যুবকের বিচারের দাবিতে ওমরের দরবারে নিয়ে গেছে। অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর ওমরের দরবারে নিয়ে যখন গিয়ে দাঁড়াইছে, ওমরের দরবারে দাঁড়ানোর পর যুবক দুইটা ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমরা এই যুবককে নিয়ে আসছি একটাই কারণ, এই যুবক আমাদের আব্বাজানকে হত্যা করেছে, এই জন্য আমরা নিয়ে আসছি আপনার দরবারে ন্যায্য বিচারের জন্য, ইনসাফের বিচারের জন্য। ইনসাফের বিচার চাইতে গেলেও কিন্তু বাংলাদেশে মুক্তি পাওয়া যায় না, জানেননি? ইনসাফ কায়েম করতে গিয়ে আমার বরিশাল বিভাগের নল সিটির হাদি ভাই চলে গেল, ইনসাফ আর কায়েম করতে পারলো না। ওমরের জামানা সত্যবাদিতার জামানা, ইনসাফের জামানা। ইনসাফের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন যুবককে নিয়ে যাওয়া হলো, কি কয়, আমার বাবাকে হত্যা করেছে, বিচার করে দেন। এবার সমবেত লোকদের সামনে ওমর জিজ্ঞাসা করে, যুবক, কি কারণে তুমি হত্যা করলা বলো? আসলে কি তুমি হত্যা করেছো নাকি অভিযোগ মিথ্যা বলো? যুবক ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আসলে আমি এই যুবকদের বাবাকে হত্যা করেছি, ঘটনা সত্য। আসামি কি কর? আমরা হইলে কি সত্য বলতাম? ঘটনা সত্য। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি বিচারটা করে দেন। বিচার করার জন্য খলিফাতুল মুসলিমিন এবার কয়, এ যুবক রে, বিচার তো করে দেব। আল কাতলু বিল কাতিল, আল কাতলু বিল কাতিল, যেই ব্যক্তি হত্যা করে তাকে তো শরিয়া অনুযায়ী আইন হচ্ছে তাকেও হত্যা করে দিতে হবে। এ যুবক রে, তুই যেহেতু স্বীকার করেছো দায়, তাহলে এবার তোমাকেও হত্যা করতে হবে। ভিন্ন কিছু করার শরীয়ত কোন আদেশ দেয় নাই। শরীয়তের আইন তো বুঝেন, খুব কঠিন না সহজ। আরো আসতে বলেন। এমন সময় যুবক ডাক দিয়া কয়, কোনো অসুবিধা নাই, যেহেতু অপরাধ আমার, আমাকে হত্যা করতে পারেন। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, যুবক, তোমার দিলের ভিতরে কোনো আশা আছে নাকি? তুমি কি কিছু বলতে চাও? শেষ কি কোনো কথা তোমার আছে নাকি? তুমি যেহেতু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। যুবক ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জীবনের শেষ একটা আশা আছে, শেষ একটা ইচ্ছা আছে। আমার কাছে কিছু মানুষের আমানত আছে, আমানত, আর আমার কাছে কিছু মানুষের ঋণ পাওনা আছে। যদি আপনি একটু সুযোগ দিতেন, আমি ঋণটা আর আমানতের দায়িত্বটা পালন করে চলে আসতাম। এবার ওমর ডাক দিয়া কয়, যুবক, তোমাকে যেতে দিতাম, কিন্তু কেমনে যেতে দেই বলো? কারণ তুমি যদি এখানে, তোমাকে যেতে দিব, আর তুমি যদি ফেরত না আসো, তো আমাদের বিচার তো রয়ে গেল। এবার যুবকটা ডাক দিয়া কয়, তো কিছু করার নাই, আমাকে আপনি এবার বিচারের ফয়সালা করে দেন। এবার খলিফাতুল মুসলিমিন কয়, ও যুবক, তোমার পক্ষে কি এইখানে কেউ জামানত হিসেবে রেখে যেতে পারবা কিনা? তোমার এই জায়গায় কি কোনো আত্মীয় স্বজন আছে? কাউকে কি তুমি জামানত রেখে যেতে পারবা? তাহলে তোমার ছুটি হবে। এবার যুবকটা অসহায় মানুষের মতো ডানে বামে তাকায়, তাকায় দেখে চতুর্দিকে তো আমার কেউ নাই। আপন বলতে আমার কাছের কোনো বন্ধু এখানে নাই, আমার বাড়ি বহুদূর, এখানে আমি একা। যুবক এবার কয়, আবার কাছের এখানে কেউ নাই। নবীজির একজন সাহাবী, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই জন্য নবীজির একজন প্রখ্যাত সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ও পয়গম্বর, যুবকের যদি ওই জায়গায় কেউ নাই,
এই যুবকের জিম্মাদার হিসেবে, জামিনদার হিসেবে আমি থেকে যাব। হুজুর যদি এই যুবক না আসে আপনি আমাকে শেষ করে দিবেন, কোনো আপত্তি নাই। যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক চলে গেল তার দ্রুত গতিতে ঘোড়া হাঁকাইয়া চলতেছে চলতেছে চলতেছে। যাইতে যাইতে নিজের বাড়িতে যাওয়ার পর এবার যুবকটা যে আমানত ছিল আমানতটা আদায় করে দিয়ে আসলো। এরপরে যুবকের ঋণ আদায় করে দিয়ে আসার পর যুবক এবার বাড়িতে চলে আসছে। আইসা মায়ের কাছে চিরজীবনের বিদায় নিয়ে আম্মা জান, জীবনে কোনো তোমাকে কষ্ট কম দেই নাই, জন্ম থেকে এই পর্যন্ত হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো, তবে আমি বলে দিতে চাই এই যে আজকে দেখা করার জন্য আসলাম এটাই হয়তো আমাদের জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে। ও আম্মা জান আমার বিদায় দিয়ে দাও। বাবার কাছে গিয়া দাঁড়াইছে, বাবা কান্না করে, বাবা ডাক দিয়া কয় ওরে ওরে যুবক সন্তান আমার, এই বুকে কত তোরে নিয়ে ঘুমাইলাম, আর আজকে তোরে জন্মের তরে বিদায় দিতে মন চায় না। এবার যুবকটা বাবার থেকে বিদায় নেয়, মায়ের থেকে বিদায় নিয়ে যুবক চলে যায় বউয়ের ঘরে গিয়া নববধূর কাছে গিয়া কয় ও স্ত্রী আমার, জানি না জীবনে তোমার হয়তো হক আমি আদায় করতে পারি নাই, তবে চিরজীবনের জন্য বিদায় নেওয়ার জন্য আসছি, আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। যুবক এবার বাড়িতে বলতেছে, ইতিমধ্যে ওমরে ফারুক বলে জুমাবার দিন বিচার হবে, যুবক এখনো আসে না। জুমাবার দিন সকাল হয়ে গেল, বিচারের রায় দিয়েছিল যদি ওই যুবক না আসে তাহলে এই দিকে করে তো ওই যুবকের পরিবর্তে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হবে, তার জীবন নাশ করে দেওয়া হবে। যুবকের বাড়ি দূর, যুবক জুমার দিন হয়ে গেল এখনো আসে না। জুমার নামাজের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রবাহককে পাঠিয়ে দিয়া কয় আবু যরের বাড়িতে গিয়ে একটু সালাম দিয়া বলবা ও আবু যর জীবনের তরে গোসল দিয়া শেষ জুমার নামাজের নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়া আসবা, কারণ আজকে হয়তো হতে পারে তোমার জীবনের শেষ জুমা। যুবক যদি ফিরে না আসে তোমার জীবন নিয়ে যাওয়া হবে। আবু যরের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। জুমার দিন সুন্দরভাবে গোসলটারে বানাইয়া সুন্দরভাবে পরিপাটি অর্জন করার পর এবার রওনা দিয়েছে মসজিদে নববীর দিকে। আয়েশা জুমার নামাজ আদায়, জুমার নামাজও শেষ হয়ে গেল, যুবকের কোনো খবর নাই। এবার সবাই চিন্তা করে আজ একটা দোষী মানুষের কারণে নির্দোষ একটা প্রাণ, তাও নবীজির সাহাবী, তাকে আজকে জীবনের তরে শেষ করে দেয়া হবে, এটা মেনে নেওয়া যায় না। এদিকে যুবকেরও খবর পাওয়া যায় না, এদিকে ওরা যখন গিয়া কয় ওমর কয় বিচার তো না করে পারা যায় না, ও সাহাবায়ে কেরাম বসে যাও। এবার আবু যরকে দিকে জল্লাদকে পাঠায়া দিয়া কয় ও জল্লাদ আস্তে আস্তে করে আগাও, আবু যরের ফাঁসির যে রায় ছিল এই রায়টা কার্যকর করে দাও। জল্লাদ আজকে কি আগাবে? জল্লাদ তো প্রতিদিনের মতো নাই। জল্লাদ বলে কিতাবের ভিতরে হায়াতুস সাহাবা কিতাবে দেখলাম জল্লাদ বলতেছে, সে মনে মনে বলে যে আমার মনে হয় যেন পায়ের সাথে কে ইট বেঁধে রাখছে, আমার পা সামনের দিকে যেতে চায় না। যে খলিফাতুল মুসলিমিন ওমর, যিনি রায় দিয়েছে, রায় প্রদান করেছে শাসক, তিনিও ডাক দিয়া কয় আজকে আমার মনে হয় যেন আমারও দিলটা টানতেছে না। ওমরের মতো মানুষটাও ওই মসনদে বসে বসে ওমরও কাঁদে, এদিকে হাজারো সাহাবায়ে কেরাম নবীর তারাও কান্না করে। আবু যর ফাঁসির মঞ্চে দাঁড়ায় আছে, একটু পরেই তো আবু যর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জল্লাদ আস্তে আস্তে আগাইতেছে, ওমরের চোখে পানি, জল্লাদের চোখেও পানি, সাহাবায়ে কেরামদের চোখের ভিতরেও পানি। সবাই যখন একটা কান্নার আওয়াজ আস্তে আস্তে আগাইতেছে, জল্লাদ সামনের দিকে কদম দেয়। এমন সময় সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কে যেন আওয়াজ দিয়া কয় জল্লাদ আর আগাবি না, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, একটা বারের জন্য একটু মসজিদে নববীর বাইরের দিকে তাকায় দেয়। ওই যে পূর্ব দিক থেকে কে যেন ঘোড়ার ধুলো উড়াইয়া উড়াইয়া আসতেছে। আমাদের মনে হয় ওই যুবকটা মনে হয় চলে আসছে আবু যরের দিকে আর রাস্তা।
এরপরে সবার নজর পূর্ব দিকে তাকায়া দেখতেছে ওই যুবকটা ঘোড়া হাঁকাইয়া আসছে, আওলা কেশ, পাগলের বেশে আইসা ঢুইকাই ওমরের দরবারে দাঁড়ায়, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করবেন আমার ভুলের জন্য। কি তোমার ভুল? কয়, হুজুর আমি রওনা দিছিলাম বহু আগেই, কিন্তু পথিমধ্যে ঘোড়ার পায়ে ব্যথা পাওয়ার কারণে আসতে আমার দেরি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আর এর আগে বড় কথা, আমার ভাই আবু যরকে আপনি ছেড়ে দেন, আমার জন্য আমার ভাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে, আজ ভাইকে আগে আপনি ক্ষমা করে দেন। খলিফাতুল মুসলিমিন কয়, ভাইকে তো ক্ষমা করব, এর আগে বলো তুমি তো নিজে ভালোভাবে জানতা এই জায়গায় যদি যাও আর কিন্তু ফেরত আসতে পারবা না, এরপরে তুমি চাইলে তো বাড়িতে পালায়া থাকতে পারতা, কিন্তু কেন আবার ফেরত আসলা? এবার যুবক ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার দিলের ভিতরে ভয়, কারণ আমি মুসলমান। আমি কি? আমার দিলের ভিতরে ভয়, কারণ আমি তো একজন মুসলমান, আমার তো একদিন মরণ বরণ করতে হবে, আল্লাহর আদালতে একদিন দাঁড়াবো, ওই দিন তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে কি নিয়ে আমল নামা আসছো। ওই দিন যদি আল্লাহ দেখে আমার আমল নামায় ওই মানুষ হত্যা করার গুনাহ, আমার আল্লাহ তো এই দিন আমাকে ক্ষমা করবে না গো আমার। এই জন্য আমি দৌড়াইয়া চলে আসছি, আমার আবু যর ভাইকে ছেড়ে দেন। আমি আমার এক ভাইকে বিপদে ফেলাইয়া হত্যার আসামি হইয়া আল্লাহর দরবারে যেতে চাই না, এই জন্য আমি নিজের মরণ জেনেও চলে আসছি। এবার নবীজি তো যুবকের কথা শোনার পরে আবু যরকে ডাক দিয়া কয়, আবু যর, আপনি বা কেন নিজেকে বিপদে ফেলে দিলেন? কোন কারণে আপনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন? আবু যর ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন আমর, এমনিতেই আমি আমাকে বিপদের ভিতরে ঠেলে দেই নাই, বরঞ্চ আমি জানি ইতিহাসের কিতাবে লেখা হবে এমন একটা দিন আসছিল, দূরের এক যুবক বিপদে পড়েছিল, ওই যুবকের পাশে হাজারো মানুষের কেউ দাঁড়ায় নাই। ওই দিন যদি আল্লাহ আমারে ধরিয়া কয়, তুই কেন দাঁড়াইলি না, তুই কি দাঁড়াইতে পারতি না? এই ভয়ের কারণে আমি এর কিনারায় এসে দাঁড়িয়ে গেলাম। এবার এই অবস্থা যখন ময়দানে চলতেছে, এমন সময় ওই যে যুবক দুইজন বাবার বিচারের জন্য এখানে এসেছে, তারা ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আমর, আর আমাদের বিচার লাগবে না, আমাদের বিচার আমরা পেয়ে গেছি, আপনি যুবককেও ছেড়ে দেন, আবু যরকেও ছেড়ে দেন। ও যুবকরা, তোমরা কেন ক্ষমা করে দিলা? যুবকরা ডাক দিয়া কয়, এমনিতেই ক্ষমা করে দেই নাই। কেন তাদেরকে ক্ষমা করলাম জানি?